আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। খুব দুঃখ ভরা মন নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। দেখুন আমার মেয়ের চোখের কি অবস্থা। এই দেখুন তার চোখ এই পাশ থেকে, দেখুন এখানে রক্ত জমে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে। তো কিভাবে হয়েছে আমি আস্তে আস্তে সবই বলবো। আমার মেয়ে এই যে এখন সুস্থ আছে, দেখুন হাসি খুশি একটা মেয়ে। আমার সুন্দর মেয়ের কি অবস্থা চোখের। তো কিভাবে এটা হয়েছিল ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। তোর বড় ভাইয়ের সাথে খেলছিল গতকাল, ওর বড় ভাইয়ের সাথে গতকাল ফোনে ভিডিও দেখছিল, কার্টুন দেখছিল। দেখতে দেখতে বড় ভাইয়ের সাথে যা হয় আর কি, গন্ডগোলের সৃষ্টি হয় এক পর্যায়ে কার্টুন দেখতে দেখতে। তো বড় ভাই খেপে যায়, খেপে ফোনটা নিয়ে ডিরেক্ট চেলে মারে তার দিকে। আর ফোনটা এসে লাগে হচ্ছে তার চোখের ঠিক এখানে, এই যে জোরে ঠকাস করে শব্দ হয়, চোখের ঠিক এখানে লেগে, এই যে এখানে হাড়ে, নরম হাড়ে লেগে তার এখানে যে রক্ত জমাট বেঁধেছে, চোখের চোখের এখানে যে ফুলে গিয়েছে, চোখের নিচে ফুলে গিয়েছে, কালো হয়ে গেছে, চারিদিক রক্ত জমে গিয়েছে। তো বড় ভাই আর ছোট বোনের এই মারামারিতে আমার মেয়ে পরাজিত হয়েছে এবং চোখের দেখুন কি অবস্থা। তো এরকমই হয় আসলে, কাছাকাছি বয়সের দুটো বাচ্চা থাকলে সারাক্ষণ মারামারি করে, মাঝে মাঝে এরকম দুর্ঘটনা ঘটে। তবে বাবা মা সবসময় একটু খেয়াল রাখা উচিত, যে তারা কি করছে একটু দেখা উচিত। এই যে একটু আমরা চোখ সরিয়েছি, তাদের ভিতরে কখন গন্ডগোল হয়ে ফোনটা চেলে মেরেছে আমার মেয়ের চোখে জোরে, আর ফোন লেগে আমার মেয়ের চোখের আজকে এই অবস্থা। কিসে গাড়ি দেখছিলে? ফোনে। ফোনে গাড়ি দেখছিলে, তারপর খাচ্ছিলাম। তারপর ভাইয়া কি করলো? মারলো। কি দিয়ে মারলো? ফোন দিয়ে মেরেছে? তুমি কি ব্যথা পেয়েছো অনেক? এখন কি চোখে ব্যথা? না, সেরে গেছে। ডাক্তারের কাছে যাবা? না, যাবো না। ইনজেকশন দিয়ে নিয়ে আসি, চলো। না, চলো না, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো। তুমি কি ভাইয়াকে মেরেছিলে? না, শুধু ভাইয়াই তোমাকে মারলো? কেন, কি অপরাধ করলে তুমি যে মারলো ভাইয়া? হ্যাঁ, মারলো কেন তোমার? নিশ্চয়ই তুমি কোনো অপরাধ করছো। ভাইয়ের সাথে দুষ্টুমি করছো নিশ্চয়। তাহলে মারলো কেন? মেলেতে? আম্মু তোমার কেমন লেগেছে বলো তো কালকে? ভালো লেগেছে। তোমার প্রশ্নই করা হয়নি।